আসসালামু আলাইকুম। দাগমুক্ত উজ্জ্বল এবং ফর্সা ত্বক পাওয়ার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সাবান তৈরি করে দেখাবো। আর এই সাবানটি আপনাদের মুখের ত্বকের সব ধরনের কালো দাগ, যেমন অ্যাকনি পিম্পলসের দাগ, রোদে পোড়া দাগ এবং পিগমেন্টেশন, এগুলো রিমুভ করতে ভীষণভাবে কার্যকরী হবে। সেই সাথে ত্বককে অনেকটা ব্রাইট করতে সাহায্য করবে। আর এই জাফরান কিন্তু শুধু ব্রণের দাগ নয়, ব্রণ দূর করতেও ভীষণভাবে কার্যকরী হয়ে থাকে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই সাবানটি তৈরি করার জন্য আমি এখানে বাটিতে একটু পানি নিয়েছি। তো সামান্য একটু পানির মধ্যে এখানে আমি কিছু জাফরান ভিজিয়ে রাখছি। তো আপনারা চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রাখার জন্য। রাতে ভিজিয়ে সকালে আপনারা সাবানটি তৈরি করে নিতে পারেন। তো এখন আমি পানিতে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে একটি সাবান তৈরি করব, এজন্য অল্প একটু দিয়ে দিলাম। তো আমি ভিজিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। তো এই তো 10 মিনিট পর এটি ভিজে একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে অ্যালোভেরা জেল। তো আপনারা এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারবেন। তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে গ্লিসারিন। তো আপনারা চাইলে গ্লিসারিনটা স্কিপ করতে পারেন। তো এখন যেহেতু শীতের সময়, এজন্য আমি গ্লিসারিনটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে আমন্ড অয়েল। তো আপনাদের কারো যদি ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে আপনারা এখানে অয়েলটা ইউজ করতে পারেন। আর অয়েলি স্কিন হলে আপনারা অয়েলটা স্কিপ করতে পারেন। আর আমন্ড অয়েলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভিটামিন ই অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। তো এখন আমি উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি সোপ বেস নিয়েছি। তো এখানে আমি গ্লিসারিন সোপ বেসটা নিয়েছি। তো আপনারা চাইলে এখানে সোপ বেসের পরিবর্তে যে কোনো গ্লিসারিন সোপ অথবা বেবি সোপ বা ডাব সাবান এগুলো নিতে পারেন। তবে যে সাবানগুলো মেল্ট হয় সেগুলো দিয়ে সাবানটা তৈরি করতে বেশি সুবিধা হয়। তো আমি সামান্য একটু সোপ বেস কেটে নিয়েছি। তো এখন আমি মেল্ট করে নেব। তো মেল্ট করে নেওয়ার জন্য আমি এখানে মাইক্রোওয়েভ ব্যবহার করছি। তো মাইক্রোওয়েভে আমি মেল্ট করে নিলাম। তো আপনারা চাইলে এটি ডাবল বয়লারে করে নিতে পারেন, যদি কারো মাইক্রোওয়েভ না থাকে আর কি। তো এখন এই জাফরান ভেজানো পানিটার সাথে আমি মেল্ট করে রাখা সাবানটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই জাফরান কিন্তু ত্বকের সব ধরনের কালো দাগ দূর করতে এবং পিগমেন্টেশন বা মেস্তা এগুলো দূর করতে ভীষণভাবে কার্যকরী হয়ে থাকে। সেই সাথে ত্বককে অনেকটা ব্রাইট করতে সাহায্য করে থাকে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন এই মোল্ডে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো শেপে এই সাবানটি তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এভাবে করে দিয়ে আপনারা রুম টেম্পারেচারে আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিলেই কিন্তু এই সাবানটি জমে যাবে। আর কেউ চাইলে সামান্য একটু ফ্রিজে রাখতে পারেন, তারপর বের করে ফেলতে পারেন, এতে করে তাড়াতাড়ি সাবানটা জমে যাবে। তো এই তো আমার সাবানটি কিন্তু ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর সাবানটি আপনারা নর্মাল সাবানের মতোই ব্যবহার করবেন। আর এই সাবানটি শুধু মুখে নয়, আপনারা ফুল বডিতে ব্যবহার করবেন। সেই সাথে ব্যবহার করার পর আপনারা এটি রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন। তো অনেকেরই সাবানটি ব্যবহার করার পর একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, গুণাগুণটা ঠিক থাকলেই হলো। তো এই তো দেখুন, সাবানটি কিন্তু অনেকটা ফেনা তৈরি হচ্ছে। আপনারা এই সাবানটি যদি নিয়মিত 1 সপ্তাহ ব্যবহার করেন, দেখবেন আপনাদের স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসবে। এটি আপনাদের ত্বককে এতটা ব্রাইট করবে, সেই সাথে আপনাদের ডার্ক স্পট, পিগমেন্টেশন এগুলো রিমুভ করবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।